সাহায্যকারী ময়না পাখি পর্ব ৫। টোনাটুনি রাগ করে তাদের নিজেদের ঘরে চলে যাওয়ার পর ময়না পাখিকে যোগু কাক ও তোতা তার নিজের ঘরে নিয়ে যায়। আর ময়না পাখিকে তার ঘর পরিষ্কার করতে যোগু কাক ও তোতা পাখি সাহায্য করে। এরপর ঘর পরিষ্কার করে সাজানো গোছানো হয়ে গেলে ময়না পাখি তখন যোগু কাক ও তোতা পাখিকে বলে, আপনাদেরকে যে কি বলে আমি ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা স্বীকার করব, সেই ভাষা আমার জানা নেই। জানা নেই আপনারা আমাকে কত সাহায্য করেছেন। এতদিন আমি আমার বাড়ির অধিকার থেকে বঞ্চিত ছিলাম, আপনারা সেই অধিকার আমাকে পাইয়ে দিলেন। আপনারা ছাড়া এই জীবনে বুঝি এই বাড়িতে আমার আর পা রাখা হতো না কখনোই। ময়না পাখির কান্না ভরা এসব কথা শুনে তখন তোতা পাখি বলে, কাঁদবেন না ময়না পাখি, আপনি কাঁদবেন না। আর আপনার নামটা আমরা অনেক শুনেছি। আপনিই তো বনের ছোট ছোট বাচ্চাদেরকে পড়িয়ে তাদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন। আপনার এই সুনাম তো বনের রাজা মশাইয়ের কান অবধি পৌঁছেছে, আর তিনিই তো আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছিলেন। তোতা পাখির মুখে এমন কথা শুনে ময়না পাখি তো অবাক হয়ে যায়। এরপর সে বলে, কি বলছেন? রাজা মশাই আমার কাছে আপনাদেরকে পাঠিয়েছিলেন? কিন্তু কেন? কি দরকারে? ময়না পাখির প্রশ্নের উত্তরে তখন যোগু কাক বলে, বনের বাচ্চাদেরকে তো ভালোভাবে শিক্ষা দিয়েছেন আপনি, তার জন্য রাজা মশাই আপনার প্রতি খুশি হয়ে আপনাকে কিছু টাকা সম্মানে দিয়েছেন। এই নিন আপনার সেই সম্মানের চেক এটি। ধরুন, এটি আপনার হাতে দিতে পারলেই আমার দায়িত্ব শেষ হবে। টাকার চিটটা তখন হাতে নিয়ে ময়না পাখি ভীষণ খুশি হয়ে যায়। আর সে বলে, রাজামশাই আমার প্রতি খুশি হয়ে আমাকে টাকার চেক পাঠিয়েছেন। এত বড় সম্মান দিয়েছেন তিনি আমাকে, আমার তো বিশ্বাসই হচ্ছে না একেবারে। তখন যোগু কাক ময়না পাখিকে বলে, ময়না ম্যাডাম, মনে রাখবেন, ভালো কাজের ফলাফল সবসময় ভালোই হয়। আর এটা হচ্ছে আপনার পরিশ্রমের ফল। আর এই পরিশ্রমের জন্যই তো আপনাকে আপনার বাড়ির সদস্যরা বাড়ি থেকে বের করে দিয়েছিল, আর পাগল বানিয়ে আপনাকে এতদিন ধরে পাগলা গারদে রেখে দিয়েছিল। আর আমি আশা করছি আপনি আর পিছু হাঁটবেন না। আবারও আপনি আপনার এই ছোট্ট ঘরটিতে বনের বাচ্চাদেরকে পড়ানো শুরু করবেন, আর সবার মাঝে জ্ঞানের আলো বিকশিত করবেন। নিজের মানুষদের কাছ থেকে পাওয়া কষ্টগুলো ভুলে যাবেন আপনি, সেদিকে আর ফিরে তাকাবেন না। এটাই আমার অনুরোধ আপনার কাছে। আশা করছি আপনি রাখবেন এটা। তাহলে আমরা এখন আসি। এই বলে তোতা ও যোগু সেখান থেকে চলে যায়। আর ময়না পাখি মন খারাপ করে জানালার পাশে বসে থাকে। তখন সেখানে পারুল চলে আসে আর ময়না পাখিকে বলে, আপুমনি, তুমি কেমন আছো? কতদিন পরে তোমাকে দেখতে পেলাম। আমার না তোমার কথা ভীষণ মনে হতো। বাবা মাকে কত করে বলেছি আপুর কাছে আমাকে নিয়ে চলো, কিন্তু তারা কখনো আমাকে তোমার কাছে নিয়ে যায়নি। আমি না তোমাকে ভীষণ মিস করেছি। আচ্ছা আপুমনি, তোমার
পাশে বসে আছো কেন? কি হয়েছে গো তোমার? তোমার কি অনেক বেশি মন খারাপ? তখন ময়না পাখি পারুলকে তার কাছে নিয়ে বলে, আমার কিচ্ছু হয়নি পারুল সোনা, আমি ভালো আছি, আমি একদম ঠিক আছি দেখ। আর শোন, তোকে আমি আজ থেকে পড়াশোনা করাবো। আয় আমার কাছে আয়, তোকে আমি এখন থেকেই পড়াশোনা শেখাবো, আর তোকে অনেক সুন্দর সুন্দর মজার মজার গল্প শোনাবো। ময়না পাখি যখন পারুলকে এসব কথা বলছিল, তখন সেখানে টুনি চলে আসে আর এসে পারুলের হাত ধরে টানতে টানতে ময়না পাখির ঘর থেকে নিয়ে যেতে থাকে। আর তখন সে পারুলকে বলে, আয় আমার সাথে আয় বলছি, তোকে আমি কতবার করে না বলেছি ময়না পাখির আশেপাশে একদম আসবি না। ময়না পাগল ছিল, পাগল। তুই কি সেসব জানিস না, নাকি সবটাই ভুলে গেছিস? ওর কাছে গেলে তুইও বদ্ধ পাগল হয়ে যাবি, বুঝতে পেরেছিস? আর একদমই ওর কাছে আসবি না কোনোভাবে। ও যা পারে করুক, এখানে কোথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসেছে। একদম যাবি না ওর কাছে, এই বলে দিলাম। ময়না আপু তো পাগল না মা, ময়না আপু আমাকে পড়াশোনা শেখাতে চেয়েছে, আর অনেক সুন্দর সুন্দর মজার মজার গল্পও শোনাতে চেয়েছে। আর আমি বলছি শোনো, ময়না আপু মোটেও পাগল না, তুমি ভুল বলছো। পারুলের এসব কথা শুনে টুনি যেন আরো বেশি রেগে যায়, আর সে রাগ করে তখন বলে, চল আমার সাথে চল বলছি, তোর কোনো গল্প শুনতে হবে না, আর এখানে আর এক মুহূর্তও থাকবি না। আমার সাথে এক্ষুনি চল এখান থেকে, আর আমি তোর কোনো কথাই শুনতে চাই না, একদমই আসবি না এদিকে, আর এই বলে দিলাম। এদিকে টুনির এমন কর্কশ ব্যবহারে ময়না পাখি ভীষণ কান্না করতে থাকে, আর সে মনের কষ্টে বলতে থাকে, কাকা কাকিমা কেন আমাকে মেনে নেয় না? কি কারণে, কি দোষ আমার? কেন যে তারা আমাকে একটুও সহ্য করতে পারে না? কি করেছি আমি ওদের সাথে? কি ক্ষতি করেছি আমি ওদেরকে? ময়না পাখি মনের কষ্টে এভাবে কান্না করতে থাকে। কি হবে এবার ময়না পাখির সাথে? ময়না পাখির মনের কষ্ট কি আদেও দূর হবে, নাকি তাকে বাকিটা জীবন এভাবে কষ্ট নিয়ে বেঁচে থাকতে হবে? সেসব থাকছে পরের পর্বে। সাহায্যকারী ময়না পাখি, পর্ব 6। ময়না পাখি যখন পারুলকে এসব কথা বলছিল, তখন সেখানে টুনি চলে আসে আর এসে পারুলের হাত ধরে টানতে টানতে ময়না পাখির ঘর থেকে নিয়ে যেতে থাকে। আর তখন সে পারুলকে বলে, আয় আমার সাথে আয় বলছি, তোকে আমি কতবার করে না বলেছি ময়না পাখির আশেপাশে একদম আসবি না। ময়না পাগল ছিল, পাগল। তুই কি সেসব জানিস না, নাকি সবটাই ভুলে গেছিস? ওর কাছে গেলে তুইও বদ্ধ পাগল হয়ে যাবি, বুঝতে পেরেছিস? আর একদমই ওর কাছে আসবি না কোনোভাবে। ও যা পারে করুক, এখানে কোথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসেছে। একদম যাবি না ওর কাছে, এই বলে দিলাম। ময়না আপু তো পাগল না মা, ময়না আপু আমাকে পড়াশোনা শেখাতে চেয়েছে, আর অনেক সুন্দর সুন্দর মজার মজার গল্পও শোনাতে চেয়েছে। আর আমি বলছি শোনো,
ময়না আপু মোটেও পাগল না, তুমি ভুল বলছো। পারুলের এসব কথা শুনে টুনি যেন আরো বেশি রেগে যায়। আর সে রাগ করে তখন বলে, চল আমার সাথে চল বলছি, তোর কোনো গল্প শুনতে হবে না, আর এখানে আর এক মুহূর্তও থাকবি না। আমার সাথে এক্ষুনি চল এখান থেকে। আর আমি তোর কোনো কথাই শুনতে চাই না, একদমই আসবি না এদিকে, আর এই বলে দিলাম। এদিকে টুনির এমন কর্কশ ব্যবহারে ময়না পাখি ভীষণ কান্না করতে থাকে। আর সে মনের কষ্টে বলতে থাকে, কাকা কাকিমা কেন আমাকে মেনে নেয় না? কি কারণে? কি দোষ আমার? কেন যে তারা আমাকে একটুও সহ্য করতে পারে না? কি করেছি আমি ওদের সাথে? কি ক্ষতি করেছি আমি ওদেরকে? ময়না পাখি মনের কষ্টে এভাবে কান্না করতে থাকে। ঠিক তখনই টোনা বাজার নিয়ে বাসায় চলে আসে আর টুনিকে বলে, উফ বউ, বাজারের যে কি একটা বেহাল অবস্থা, তোমাকে আর কি বলবো। বাজারে পণ্যের দাম বেজায় বেড়ে গেছে, আর আজকে বাজার করতে গিয়ে পুরো হিমশিম খেয়ে গিয়েছি। আর সংসার চালানো মনে হয় সম্ভব হবে না গো। কিভাবে যে চলবো এরপরে আল্লাহই ভালো জানে। টোনার মুখে এইসব কথা শুনে তখন টুনি ভীষণ রেগে গিয়ে বলে, সংসার চলবে কি করে শুনি? হ্যাঁ, একজন ঘাড়ির উপর বসে বসে গিলছে, আর সবকিছু তোমাকে একাই করতে হচ্ছে। তোমার ভাই তো মরে গিয়ে ভূত হয়ে গেছে, আর এদিকে ঘাড়ে উড়ে এসে জুড়ে বসেছে তোমার ভাতিজি। এখন বলছো সংসার আর চালাতে পারছো না। ওসব কথা আমি আর শুনতে পারবো না, আমার আর কানে দিও না তো সব কথা। টুনির কথা শুনে তখন টোনা বলে, উড়ে আসিনি, বলো অন্যরা জোর করে চাপিয়ে দিয়ে গেছে। এতদিন যে ও মানসিক হাসপাতালে ছিল তাই ভালো ছিল, এখন আবার সম্পত্তির ভাগ চাই কিনা তাই দেখো। এসব ভেবে ভেবেই তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এদিকে আবার বাজারের দর এই পরিমাণ বেড়ে গেছে, এখন কিভাবে যে চলবো কিচ্ছু মাথায় আসছে না। টোনার কথা শুনে তখন টুনি রেগে গিয়ে বলে, সম্পত্তির ভাগ চাইলেই কি ওকে সম্পত্তির ভাগ দিতে হবে? এখন ময়নার বাবা মা আর বেঁচে নেই, আর ওর সাথে আমাদের কোনো সম্পর্কও নেই, বুঝতে পেরেছো? এইসব কথা আর কখনো তুলবে না তুমি। আমি এসব একদমই আর শুনতে চাই না। আমার এসব শুনে শুনে মাথা ব্যথা হয়ে গেছে, আমি আর একটুও ভাবতে পারছি না। দেখা যাক এরপরে কি কি হয়। দাও তো বাজারের ব্যাগটা দাও। এই কথা বলে বাজারের ব্যাগ নিয়ে টুনি ঘরের মধ্যে যেতে শুরু করে। উফ, মাথাটা কেমন যেন করছে। আর হঠাৎ করে টুনির মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। তখন টোনা তাড়াতাড়ি টুনির কাছে গিয়ে বলতে থাকে, এ টুনি, টুনি রে, কি হলো তোমার? ও টুনি, কথা বলো। টুনি, ও টুনি, পড়ে গেলে কেন? কি হয়েছে কি তোমার? জলদি বলো তো। ও টুনি, টুনি। হায় হায়, টুনির কি হয়ে গেল? ও টুনি, টুনি রে, একটু কথা বলো, কি হয়েছে তোমার? ও টুনি। টোনা টুনির পাশে বসে বসে এসব বলতে বলতে কান্না করতে থাকে। আর তখন সেখানে ময়না পাখি চলে আসে। ময়না পাখি তখন টোনাকে বলে, কাকা, ও কাকা,
কাকিমার কি হলো গো? এভাবে হঠাৎ করে পড়ে আছে কেন? কি হয়েছে কাকা? কাকা, কাকিমাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে হবে। হঠাৎ করে এভাবে পড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। জলদি চলো কাকা, কাকিমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে যে। তখন টোনা ময়না পাখির ওপর রেগে গিয়ে বলে, আমি কি করব না করব সেটা তোকে বলতে হবে না। তুই কেন এখানে কথা বলতে এসেছিস? হ্যাঁ, তুই এখান থেকে চলে যা, এক্ষুনি যা। তুই আমাদের পরিবারের কেউই না। সব বিষয়ে বেশি বেশি নাক গলাতে সব সময় যেন চলে আসে। যা, যা এখান থেকে, যা বলছি। এইসব কথা বলে টোনা সেখান থেকে ময়না পাখিকে বের করে দেয়। এরপর টোনা ময়না পাখির কথা ভেবেই টুনিকে হাসপাতালে নিয়ে আসে। এরপর সেখানে থাকা বড় ডাক্তার টোনাকে ডেকে বলে, শোনেন মিস্টার টোনা, আপনার স্ত্রীর মাথায় একটা জটিল রোগ হয়েছে। তাই হঠাৎ করেই সে মাথা ঘুরে পড়ে যেত। আর এই জটিল সমস্যার চিকিৎসা করাতে অনেক বেশি টাকার প্রয়োজন। তাই আপনি যত দ্রুত সম্ভব টাকার ব্যবস্থা করুন, আর আমি চিকিৎসার ব্যবস্থা করছি। ডাক্তার টোনাকে এইসব কথা বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে পারুল মায়ের পাশে বসে কান্না করতে থাকে। আর তখন টোনাও অনেক বেশি জোরে কান্না করতে করতে বলে, হাই হাই রে, আমার এ কি হয়ে গেল? আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো? এত টাকা কোথা থেকে জোগাড় করব আমি? কে দেবে আমাকে এত টাকা? আমি এখন কিভাবে আমার স্ত্রীর চিকিৎসা করাবো? আমি যে এখন চারিদিকে শুধু অন্ধকার দেখছি। হাই হাই রে, কি হবে এখন আমার? ও টুনি, টুনি রে, কথা বলো, কথা বলো। কিভাবে কি করব আমি? আমি যে একা হয়ে গেলাম, কিভাবে আমি তোমারে সুস্থ করব? ও টুনি, টুনি, তাড়াতাড়ি ওঠো। টোনা এসব বলেই চিৎকার করে কান্না করছিল। তখন সেখানে ময়না পাখি চলে আসে। আর তখন সে কাকা টোনার মুখে কাকিমা টুনির অসুস্থতার কথা শুনে বলে, কাকা, এই নাও টাকার চেক। আর এই চেকের টাকা দিয়ে তুমি কাকিমার চিকিৎসা করাও। এখানে অনেকগুলা টাকা আছে। নাও কাকা, এটা তুমি রাখো। কাকিমাকে জলদি করে সুস্থ করে তোলো। আমি তোমার মুখে না একদমই শুনতে চাই না। তুমি এই টাকাগুলা নিয়ে জলদি চিকিৎসার ব্যবস্থা করো। তোমরা সব সময় আমাকে এতটা পরপর কেন ভাবো? আমি তো তোমাদের নিজেরই ভাইয়ের সন্তান, তাই না কাকা? তোমাদের নিজের মেয়েই তো আমি। এখন টোনা কি করবে? সে কি ময়না পাখির কাছ থেকে সেই চেকটি নিয়ে টুনিকে সুস্থ করে তুলবে, নাকি এখনো সে তার জেদটা বজায় রেখে টুনিকে মৃত্যুর পথে ঠেলে দেবে? সেসব থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে।
আল্লাহ হাফিজ।